ওয়েলকাম স্টুডেন্ট। লাস্ট ক্লাসে আমি তোমাদের HTML এর বেসিক কিছু জিনিস নিয়ে ডিসকাশন করেছিলাম। আজ তারপর থেকে শুরু করছি। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে HTML করতে গেলে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে টেক্সট এডিটর আর একটা হচ্ছে ওয়েব ব্রাউজার। টেক্সট এডিটর হিসাবে আমি একটা বেসিক টেক্সট এডিটর ইউজ করেছিলাম, নোটপ্যাড, যেটা উইন্ডোজের সাথে ডিফল্ট দেয়। আর ওয়েব ব্রাউজার হিসেবে আমরা গুগল ক্রোম ইউজ করেছিলাম। তো আজকে আমরা টেক্সট এডিটর হিসেবে বেসিক টেক্সট এডিটরটা ইউজ করব না, ইউজ করবো আমার পছন্দের একটি টেক্সট এডিটর যার নাম সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট যে কোনো মেশিনে সবসময় থাকে না, তোমাদেরকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তো কী করে সেটা ডাউনলোড করতে হয় সেটা দেখাই। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো সেটা দেখো। এর জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে নেবে যেখান থেকে ইন্টারনেট সার্চ করা যায়, দিয়ে সেখানে লিখবে google.com। ওকে, google.com খোলার পর তুমি এখানে লিখবে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট দিলে দেখবে এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে তোমাদের মেশিনে কী ধরনের উইন্ডোজ আছে, কী ধরনের অপারেটিং সিস্টেম আছে, যদি উইন্ডোজ থাকে 32 বিট না 64 বিট। আমার উইন্ডোজ 64 বিট এখানে রয়েছে, তাই আমি উইন্ডোজ 64 বিটে ক্লিক করলাম। ফাইলটা এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আমি অলরেডি সেভ করে রেখেছি, তাই জন্য সেভ করলাম না। এই দেখো আমার সাবলাইম টেক্সট এখানে ডাউনলোড করা আছে। এটা যদি আমি ইনস্টল করতে চাই, এটার উপরে রাইট ক্লিক করব, করে ওপেন করব। ওপেন করলে এখানে ইনস্টল করতে বলবে, আমার এখানে ইনস্টলও করা আছে তাই ইনস্টল করছি না। তোমরা নেক্সট যা যা প্রসিডিওর আছে পরপর করে সেটা ইনস্টল করে নেবে। ওকে, আর তোমাদের যদি মনে হয় সাবলাইম টেক্সট ইউজ করবো না, আমরা নোটপ্যাড ইউজ করবো, তো তোমরা নোটপ্যাডও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে আসি আজকের কাজে। আজকে আমরা কি শিখব? তো প্রথমে আমি সাবলাইম টেক্সটটা খুলে নিই। সাবলাইম টেক্সট খোলার পর এরকম একটা ইন্টারফেস চোখে পড়বে। তো আগের দিন আমরা একটা ফোল্ডার বানিয়েছিলাম যেখানে আমরা কাজ করেছিলাম HTML নিয়ে। তো সেই ফোল্ডারটাকে আমরা এখান থেকে ওপেন করছি। ওপেন ফাইল, ওপেন ফোল্ডার আমরা করেছিলাম সেটা F ড্রাইভে গিয়ে HTML সিলেক্ট ফোল্ডার। দেখো এখানে HTML ফোল্ডারটা চলে এসছে এবং তার করেসপন্ডেন্স পুরো ফাইল। এই ফাইলটা আমরা আগের দিন ইউজ করেছিলাম। তো টেক্সট এডিটর আর ওয়েব ব্রাউজার সাইড বাই সাইড আমি নিয়ে নিয়েছি এবং এইটা রান করাচ্ছি। এখানে রাইট ক্লিক করলে, ওপেন ব্রাউজার করলে এটা রান হয়ে যাবে। এই অবধি আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা দেখব যে এখানে আমরা আগের দিন যা করেছিলাম, যা লিখছিলাম এখানে ওয়েব ব্রাউজারে চলে আসছিল, বডির ভেতরে যা লিখছিলাম ওয়েব ব্রাউজারে চলে এসেছিল। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই এমন কিছু এখানে লিখতে যেটা ওয়েব ব্রাউজারে শো করবে না। ওকে, যেটা ওয়েব ব্রাউজারে শো করবে না কিন্তু এখানে লেখা থাকবে। কেন লেখা থাকবে? কারণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট একজন সাধারণভাবে করে না। ওয়েবসাইট ডিজাইন একজন করে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট একজন করে। এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট ডাইনামিক হয়ে গেছে। ডাইনামিক মানে এটা HTML এ তৈরি হয় ঠিক কথা, কিন্তু তার ব্যাকএন্ডে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে, যেমন PHP, ASP, এরকম যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে। ওয়েবসাইটটার ডিজাইন যারা করে বেসিক্যালি টেমপ্লেট তৈরি করে। এই টেমপ্লেট তৈরি করে এবং ডেভেলপাররা দুজনেই একসাথে কাজ করে বলে একটা ওয়েবসাইট সুন্দর দেখতে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো আমরা এখানে যেটা লিখবো, এখানে যা লিখি, আমি যদি এখানে ABC লিখি, তো এখানে দিয়ে সেভ করি, আমি এখানে যদি রিফ্রেশ করি আমার ABC এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি সেটা চাই না। যদি আমি এখানে সেটা না চাই তাহলে সেখানে কমেন্টিং করতে হবে। কমেন্টিং মানে আমি এখানে যা লিখবো, মানে এই কোডের ইনফরমেশন আমি যেটা লিখবো সেটা আমাদের মেন ব্রাউজারে আসবে না। ওকে, তো সের জন্য কি করতে হবে, ধরে নাও এই নিচের প্যারাটাকে আমি কমেন্টিং করব। ওকে, এখন সেভ করলাম, রিফ্রেশ করলাম, এটা এখানে আসছে। এটাকে যদি আমি কমেন্ট করতে চাই
তাহলে প্রথমে একটা লেস দেন, তারপরে এটা, তারপরে দুটো ড্যাশ, এবং যেখানে এটা শেষ করব সেখানে দুটো ড্যাশ। ঠিক আছে, এই পার্টটা ওই ব্রাউজার দেখাবে না। ওকে, ফাইলে গেলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো এইটা আমাদের দেখালো না। এটাকে বলে কমেন্টিং। কমেন্টিং করতে গেলে কি করতে হবে, তোমাকে এইটা লিখতে হবে, এইটা এইটা লিখতে হবে। মাঝখানে তুমি যাই লেখো, এক লাইনে লেখো, দু লাইনে লেখো, যা লেখো, ঠিক আছে, সেটা কমেন্ট হয়ে থাকবে। ধরে নাও আমি এই প্যারাটা শেষ করেছি এইখানে, ঠিক আছে, আমি যদি এখানে লিখতে চাই এন্ড প্যারা, প্যারা মানে প্যারাগ্রাফ, এন্ড প্যারা, তাহলে এটা এখানে এন্ড প্যারা লিখলাম, ফাইলে গিয়ে সেভ করলাম, সেভ করার পর দেখো এখানে কিছু আসছে না। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে আর একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে HTML এ অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। যেমন বাংলায় ওয়েবসাইট দেখেছো, হিন্দিতে ওয়েবসাইট দেখেছো, তো আমাকে HTML এ ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে হবে। এখানে LANG ল্যাং = EN লিখে দিতে হবে। যদি EN লিখে দাও, HTML এর ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেল। ওকে, ঠিক আছে, এটা আগের দিন বলা হয়নি, ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেল। ওকে, এই অবধি আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি। আজকে নতুন একটা জিনিস স্টার্ট করছি, সেটা হলো লিস্ট। লিস্ট কি জিনিস? লিস্ট হলো, ধরো তোমাদের ফোনের মধ্যে অনেকের নাম্বার আছে, তো আমি বললাম তোমাদের যারা এখানে পড়তে এসছো তাদের একটা নামের লিস্ট বানিয়ে দাও। তোমরা কি করবে, ABC করে বা 1 2 3 করে বা যে কোনো একটা কিছু করে পরপর নামগুলো লিখে দেবে, তো সেটাকে বলে লিস্ট। কিরকম দেখে নিই। লিস্টের জন্য আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করছি। HTML এ যাব, এখানে নিউ ফাইল করলাম, এই ফাইলটা সেভ করব, list নাম দিয়ে .html। ওকে, যাতে আমরা এই ফাইলটা আর এই ফাইলটার মধ্যে ডিফারেন্স করতে পারি। এখানে লিস্ট লিস্ট লিখবো, এন্টার মারলাম, লিস্টে কিছু আসেনি, কারণ আমি কিছু করিনি। ওখান থেকে যে বেসিক ট্যাগটা আছে সেই বেসিক ট্যাগটা আমাদের কপি করে নিতে হবে। এটা আমাদের বেসিক ট্যাগ, লিস্ট। ওকে, এটা অবধি যদি আমি লিখি তাহলে দেখবে এখানে তাও কিছু আসেনি, এখানে শুধু লিস্ট লেখাটা এসছে। ঠিক আছে, আগের দিন আমরা এখানে একটা আইকন লাগিয়েছিলাম, সেই আইকনটাও এখানে লাগিয়ে নিই। এখানে ইন্ডিয়া বলে ICO বলে আরেকটা আইকন আছে, সেটাই লাগিয়ে নিচ্ছি, যেটা আগের দিন চলে এসছে। এইবার হচ্ছে লিস্ট। লিস্ট কয় প্রকার? লিস্ট হচ্ছে সাধারণভাবে লিস্ট 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো প্রথমে আসি অর্ডার লিস্টে। অর্ডার লিস্ট লিখতে গেলে তোমাকে কি করতে হবে, প্রথমে ট্যাগ লিখতে হবে OL ফর অর্ডার লিস্ট। ঠিক আছে, এটা একটা কন্টেনার ট্যাগ, তো এটাকে আমরা সবসময় বন্ধ করে নিই, অর্ডার লিস্ট বন্ধ করে নিলাম। এরপর লিখতে হবে লিস্ট আইটেম, LI লিস্ট আইটেম। লিস্ট আইটেম আমরা কি লিখবো, কিছু একটা লিস্ট আইটেম লিখতে হবে। ধরে নাও আমরা কিছু অ্যানিমালসের নাম লিখছি, তো ক্যাট, ডগ,
লায়ন, ক্যামেল, টাইগার, ডিয়ার, হর্স, এলিফ্যান্ট, ফক্স। তাই না, এই কটাই লিখলাম। নটা হয়েছে, একটা লিখে নিই। দশটা। ওকে, তো আমরা এটা একটা অর্ডার লিস্ট লিখে ফেললাম। অর্ডার লিস্ট কীরকম দেখতে হয়, তো এটাকে যদি আমরা রিফ্রেশ করি এখানে দেখতে হবে এরকম 1 2 3 4 করে এটা একটা অর্ডার লিস্টের মতন দেখালো। তো আমরা এখানে প্রথমে আমি বলেছিলাম তোমাদের যে একটা এখানে কিসের অর্ডার লিস্ট লিখছি সেটা লিখে দিই। H2 হচ্ছে হেডিং ট্যাগ, অ্যানিমেলস অর্ডার লিস্ট। তো আমাদের এখানে অর্ডার লিস্ট অ্যানিমেল, 10টা অ্যানিমেলের নাম হয়ে গেল। ওকে, তো এটা অর্ডার লিস্ট। আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট করতে গেলে কী হবে, এই ওএল এর জায়গা শুধু ইউএল বসিয়ে দেবে, তাহলেই সেটা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট হয়ে যাবে। ওকে, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 করে অর্ডার লিস্ট আছে। যদি আমি এটাকে ABCD করে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে টাইপ ইজ ইকুয়াল টু এ, সেভ করলাম। দেখো ABCDEFGH করে লিখছে। যদি এটা আমি ছোট হাতের দিই তাহলে ABCD করে লিখবে। যদি আমি এটাকে আই দিই তাহলে রোমান হরফে 1 2 3 4 করে 10 অব্দি লিখবে। যদি এটা ছোট আই দিই তাহলে এটা এরকম ভাবে লিখবে। আর যদি আমি 1 দিই তাহলে এটা এইভাবে লিখবে। যদি আমি এখানে 2 দিই তাহলে কিন্তু এরকম 1 2 থেকেই শুরু হবে। ওকে, যদি কিছু না দিই তাহলে 1 2 3 শুরু হবে। ওকে, এইবার হলো আমি এখানে 1 2 3 দিয়ে লেখা আছে, আমি সেটা করতে চাই না। আমি চাই 10 থেকে শুরু হোক বা 11 থেকে শুরু হোক। তাহলে কি করতে হবে, আমাকে এখানে TYP টাইপ, আমার এখানে 1 লেখা ছিল, বলেছিলাম 1, এরপর লিখতে হবে স্টার্ট, STA স্টার্ট। স্টার্টটিকে কি লিখতে হবে, আমি কোন আইটেমটা থেকে শুরু করছি। ধরে নাও আমি 100 থেকে শুরু করতে চাই। ওকে, তাহলে আমি 100 করে সেভ করব। তারপরে 100 101 102 103 104 করে 109 অবধি আছে। 101 করলে 101 থেকে এরকমভাবে শুরু করছে। যদি আমি চাই এটা রিভার্স অর্ডারে আসবে, ঠিক আছে, যদি আমি চাই এটা রিভার্স অর্ডারে আসবে তাহলে কি করতে হবে, এখানে গিয়ে আমাকে লিখতে হবে রিভার্সড।
ঠিক আছে, সেভ করি। দেখো 199, এইভাবে তোমার অর্ডার লিস্টটা তৈরি হয়ে গেল। ওকে, যদি আমি আনঅর্ডার লিস্ট তৈরি করি, আনঅর্ডার লিস্টেরও কিছু তোমার অ্যাট্রিবিউট আছে। ওকে, যদিও এটা HTML5 সাপোর্টেড নয়, তবুও এখানে দেখানো যাবে। ইউএল সাধারণত এরকম হয় আনঅর্ডার লিস্ট। যদি এটা টাইপ, যদি এটা টাইপ আমরা সার্কেল লিখি, তাহলে কিরকম দেখতে লাগবে? দেখো এইরকম, দেখো এইরকম দেখতে লাগবে। ঠিক আছে, যদি আমি কিছু না দিতাম তাহলে এইরকম দেখতে লাগবে। যদি আমি টাইপ সার্কেল দিয়ে দিই তাহলে এটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, বুঝেছো? যদি আমি ডিস্ক দিই তাহলে ডিফল্ট, যেটা এতক্ষণ দেখছিলে সেটা। ওকে, ডিস্ক তার মানে কি হলো? ডিস্ক দেওয়াও যায়, না দেওয়াও যায়। আর আরেকটা আছে, যদি আমি স্কোয়ার লিখি, স্কোয়ার লিখে সেভ করলাম, আমাদের এখানে স্কোয়ার এলো। ওকে, এই তিনটেই সাধারণত হয় আনঅর্ডার লিস্টে। এরপর হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টটা কিরকম? ডেফিনেশন লিস্ট হচ্ছে এইখানে দেখো একটা লিস্ট তৈরি হয়েছে, এই লিস্টে ডেফিনেশন দিতে হবে, মানে ক্যাটের সম্বন্ধে কিছু লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, এখন একটা ডেফিনেশন লিস্ট বানানোর চেষ্টা করি। ডেফিনেশন লিস্ট লিখতে গেলে আমরা অর্ডার লিস্টের জন্য ওএল লিখেছিলাম, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল লিখেছিলাম, ডেফিনেশন লিস্টের জন্য ডিএল লিখবো। ওকে, ডিএলটা একটা কন্টেনার ট্যাগ, অতএব ডিএলটা বন্ধ করতে হবে। ডেফিনেশন লিস্টের দুটো প্রপার্টি থাকে, এখানে যেমন শুধুমাত্র এলআই আছে, মানে লিস্ট আইটেম, এখানে থাকবে দুটো জিনিস। একটা হচ্ছে ডিটি, ডেফিনিশন টাইটেল, এটাও একটা কন্টেনার ট্যাগ, এটাকেও শেষ করতে হবে। আর একটা হচ্ছে ডেফিনিশন ডিটেলস, তো এটাও একটা কন্টেনার ট্যাগ। এইটা হচ্ছে একখানা ডেফিনিশন লিস্টের স্ট্রাকচার। ওকে, তো এখানে আমি কিছু যার সম্বন্ধে আমি লিখতে চাই, একটা কোনো হেডিং দিয়ে দিই। কি হেডিং দেব? ধরে নাও আমাদের দেশের স্টেট সম্বন্ধে লিখি। ঠিক আছে, তাহলে এখানে লিখবো অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটাকে রিফ্রেশ করলাম, দেখো কমেনি কোনটা, স্টেটস অফ ইন্ডিয়া। তো এখানে স্টেটসের নামগুলো দিতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা থাকি, ওয়েস্ট বেঙ্গল লিখে দিই। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। ঠিক আছে, তো আমরা সেটাই এখানে লিখে দিলাম, ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা। ওকে, তো এই জিনিসটাই বারবার করে তোমাদের লিখতে হবে, তো আমি এক এক করে লিখে নিচ্ছি। ওকে, এটা আমাদের স্ট্রাকচার, এটাকে আমরা কপি করে নিই। চণ্ডীগড়। ওকে, তো এটা আমাদের লিস্টটা লেখা হয়ে গেল। এবার আমরা এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ দেখো প্রত্যেক কটা লিস্ট লিখছে এবং তার ডেফিনেশন দিচ্ছে। ওকে, এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর ডেফিনেশন লিস্ট। আরেক ধরনের লিস্ট হয়, সেটা যদিও লিস্টের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্টটা কি জিনিস?
একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট। ওকে, একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট। তো কীরকম সেটা? এটা রয়েছে এই ক্যাটের আন্ডারে ধরে নাও আরও 2-3টে জিনিস আমি লিখব, ঠিক আছে? ক্যাটের কালার লিখব, ঠিক আছে? ব্ল্যাক ক্যাট, হোয়াইট ক্যাট, এরকম কিছু কালার লিখব। ওকে, তো প্রথমে ক্যাটের পরে গিয়ে এখানে একটা স্পেস দিয়ে দেবে, দিয়ে এন্টার মারবে। ওকে, আর একটা এন্টার মারবে। এখানে একটা তুমি আরেকটা ইউএল তৈরি করবে, ঠিক আছে? ইউএল তৈরি করলে ইউএলটা শেষ করবে, ইন্ডেন্টেশনের জন্য এটাকে এদিকে নেবে, এর ভেতরে তুমি আইটেমগুলো লিখবে, ঠিক আছে? ধরে নাও ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন। 3 ধরনের আমি লিখলাম। তো এটা দেখো, যদি আমি লিখি ক্যাটে 3খানা লিস্ট, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? অর্ডার লিস্ট, আন্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট এবং নেস্টেড লিস্ট। ওকে, তো আজকে এখানেই রইল। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু শিখব। যদি তোমাদের এই ভিডিওতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেবো। নেক্সট ক্লাসে আবার দেখা হয়। ওকে, গুড ডে।